আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়সা কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি এবং মুগ ডাল দিয়ে চিংড়ি মাছের দাঁড়া এবং আলু ভাজা। তার জন্য আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আমি এই সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো সাইজে নিতে পারেন, কিন্তু একটু বড় এবং মাঝারি হলেই ভালো হয়। আমি বড় এবং মাঝারি সাইজে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে কেটে পরিষ্কার করব। এবার এগুলোকে আমি এইভাবে ছোট ছোট দানাগুলো আমি কেটে নেব। এই মাছটা কেটে দেখানোর একটাই কারণ, যারা নতুন রান্না করছেন তাদের জন্য। এভাবে আমি মাছগুলো কেটে দেখিয়ে দিচ্ছি। এই মাথার উপরে একটা ময়লা আছে, সেই ময়লাটা আমি বার করে নেব। এটা আপনারা কাঁটা চামচের সাহায্যে এটা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি ময়লাটা বার করে নিতে পারবেন। ময়লাটা বার হয়ে গেছে। এভাবে আপনারা ময়লাগুলো বার করে নেবেন। এবার আমি পেছনের লেজাটা কেটে নেব। এবার এখানে একটা সুতো থাকে, সেই সুতোটা আমি বার করে নেব, তাই জন্য এই জায়গাটা আমি কেটে নেব। এই সুতোটা এতটাই সরু যে বোঝা যাচ্ছিল না, তবুও আমি এটাকে বার করে নিচ্ছি। আবারও আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। এই দাঁড়াগুলো এভাবে কেটে নিচ্ছি। এই পিছনের সুতোটা বার করার জন্য আমি এটা আবারও কেটে নিলাম। এই যে দেখুন, এই জায়গাটা আপনারা কেটে নেবেন, তাহলে এটা খুব ভালোভাবে সুতোটা দেখা যাবে। এই যে এই মাছের সুতোটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এভাবে করে আপনারা সুতোটা বার করে নেবেন। এভাবে আমি সবগুলো মাছ পরিষ্কার করে নেব এবং দাঁড়াটা ভালোভাবে কেটে নেব। সবগুলো আমি মাছ পরিষ্কার করে নিয়েছি এবং দাঁড়াটা কেটে আলাদা করে দিয়েছি। দাঁড়াগুলো আমি ফেলে দেব না, মুগ ডালের সঙ্গে রান্না করব। এবার আমি মাছের ম্যারিনেশনটা করে নেব। তার জন্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে হাফ চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। এবার এটাকে হাত দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করব। এগুলোকে আমি এভাবে মাখিয়ে নিচ্ছি। এটাকে একটু ভালোভাবে মাখিয়ে নেবেন, তাহলে টেস্টটা অনেকটাই ভালো হবে এবং ভিতরে লবণটা ঢুকে যাবে।
সবগুলো মাছ আমি ম্যারিনেশন করে নিয়েছি। এবার আমি কেটে রাখা দাঁড়াগুলো আমি এখানে ম্যারিনেশন করে নেব। তার জন্য ওই লবণ হলুদ দিয়ে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। ম্যারিনেশন হয়ে গেছে। এবার আমি মশলাগুলো করে নেব। তার জন্য পেঁয়াজ এবং রসুন মিক্সির মধ্যে কেটে দিয়ে দিয়েছি। এবার একটু জল দিয়ে এটাকে পেস্ট করে নেব। আবারও আমি মিক্সির মধ্যে কয়েকটা কাজু এবং 1 চামচ মতো পোস্ত এবং 1 চামচ সরিষা ভিজিয়ে রেখেছিলাম, সেই সরিষাটা আমি এখানে দিয়ে দেব এবং কয়েক খোয়া নারিকেল কোড়া আমি দিয়ে দিয়েছি এখানে কেটে। এবার এটাকে ভালোভাবে দিয়ে দিলাম। এবার আমি এখানে নারিকেলের যে জলটা ছিল সেই জলটা আমি এখানে দিয়ে দেব। দিয়ে এটাকে ঢাকনা লাগিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। এবার ডাল রান্নার জন্য আমি গ্যাসের ওপরে আমি গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছের ডাঁড়াগুলো আমি এখানে দিয়ে দেব এবং যে ছোট চিংড়ি মাছটা ছিল সেইটাও আমি এখানে দিয়ে দেব টেস্টটা বাড়ানোর জন্য। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে নেব। ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার আমি 1 বাটি মতো মুগ ডাল দিয়ে দেব। ছোট বাটির 1 বাটি আমি ডাল নিয়েছি। ডালগুলোকে একটু আমি ভেজে নেব। এবার আমি একটা পেঁয়াজ এবং একটা রসুন কেটে দিয়ে দেব ডালের মধ্যে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার এটাকে একটু নেড়ে নেব। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব এবং হালকা একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। এবার কুকারের মুখটা আমি ঢাকনাটা বন্ধ করে দেব। দিয়ে আমি 3 থেকে 4টে সিটি মেরে নেব। ততক্ষণ এটা হতে থাক। আমি এবার আরেকটা গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেশন করা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। এখানে যখন মাছটা ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে করবেন, বেশি যেন না হয় আবার বেশি কমও যেন না হয়। মাছগুলো খুব বেশি ভাজবেন না, হালকাভাবে একটু ভাজবেন, তারপরে এটাকে উল্টে দেবেন। আমি এখানে 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দেব। আমি হালকাভাবে ফ্রাই করেছি এটাকে। এই দেখুন, হালকা ফ্রাই করার কারণে এর কালারটাও ভালো থাকে এবং এটা খেতেও অনেকটা টেস্ট হয়। দেখুন কি সুন্দর হয়েছে কালারগুলো। এভাবে আবারও হালকা আমি আরও 1 পিঠ ভেজে নেব।
আর এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে নেব। দেখুন মাছগুলোর কালারগুলো কি সুন্দর আছে এবং খুব ভালো হয়েছে। এবার আমি বাকি মাছটাও আমি তেলের মধ্যে দিয়ে দেব। একইভাবে আমি বাকিগুলোও আমি ভেজে নেব। বাকি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি 4টে এলাচ দিয়ে দিলাম এবং একটা তেজপাতা। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি বেটে রাখা রসুন এবং পেঁয়াজ দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে নাড়তে থাকবো। এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন এবং একটু এটাকে রান্না করে নেবেন যেন এর কাঁচা গন্ধটা চলে যায়। ততক্ষণ আমি নারকেল এবং কাজু যে পেস্টটা ছিল সরিষা পোস্তর, সেখানে আমি হলুদ এবং লঙ্কা গুঁড়ো এবং জিরে গুঁড়ো সবগুলো আমি হাফ চামচ করে দিয়ে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। আমি যে নারকেলের জলটা ছিল সেই জলটা এখানে আমি দিয়ে দিয়েছি, আপনারাও দিয়ে নেবেন। আপনারা চাইলে এটা দিতেও পারেন, আবার প্লেন জল দিয়েও করতে পারেন বা ডাবের জল দিয়েও করতে পারেন। এবার মশলাগুলোকে আমি ভালোভাবে এখানে মিক্স করে দিলাম। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলার গা থেকে তেল ছেড়ে এসছে, মানে এটা কষানো হয়ে গেছে অনেকটাই। এবার আমি সবগুলো বাদাম এবং পোস্ত, কাজু এবং নারকেল সবগুলো পেস্ট আমি এখানে যেটা মশলা মাখিয়ে রাখলাম সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। এবার এখানে আমি ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা তুলে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। এবার লবণটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি জলগুলো ফুটে গেছে, এবার আমি চিংড়ির মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। আমি মাছগুলো সবগুলো দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নেব। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এবার আমার ডালটা হয়ে গেছে, 4টা সিটি মেরে আমি এটাকে নামিয়ে নিয়েছি।
ঢাকনাটা তুলে আমি মাছগুলো আর একবার নাড়াচাড়া করে নেব, যেন এর ভেতরে লবণটা ভালোভাবে ঢুকে যায় এবং টেস্টটা বেশি ভালো হয়। দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা হয়ে গেছে রান্না। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসছে। এটা খেতে যতটা ভালো এবং এটা বানাতেও খুবই সহজ। আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করবেন যেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। চিংড়ি মাছের কারিটা আমার হয়ে গেছে। এবার আমি ডালটা তেল দিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম গ্যাসে। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটা অনেকটা গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি খুলে দেখব ডালটা কীরকম সিদ্ধ হয়েছে। ডালটা খুব সুন্দর হয়েছে এবং চিংড়ি মাছের দাঁড়াগুলোও খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করা ডালটা তেলের মধ্যে দিয়ে দেব। ডালটা আমার রান্না করা হয়ে গেছে। এবার আমি ডালটাকে নামিয়ে নেব। দেখুন ডালের কালারটা কি সুন্দর এসছে। কালো জিরা দিলে ডালের টেস্টটা অনেকটাই ভালো হয় এবং ফ্লেভারটাও খুব ভালো হয়, তার জন্য আমি কালো জিরে দিয়েছি। আপনারা চাইলে সাদা জিরে দিয়ে করতে পারেন। এবার আমি আলু ভাজা করার জন্য আমি আলুগুলোকে কেটে নেব। আলুটাকে আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। এবার এটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নেব। এভাবে আমি কেটে নিচ্ছি, আপনারাও এভাবে কেটে নেবেন। আলুগুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম করে নেব। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি তেল দিয়ে দেব। আপনারা পরিমাণ মতো তেল দিয়ে নেবেন। আমি রিফাইন তেল দিয়েছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। এবার আমি তেলের মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আলুর মধ্যে দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মাখিয়ে নেব। আলুটাকে আমি কিছুক্ষণ এভাবে ভেজে নেব যেন এর কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ পরে এর কালার চেঞ্জ হয়ে গেছে। আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আলুটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিলাম।
আপনারা কে কোথা থেকে দেখছেন আমার রেসিপিগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে, এবং আমার রেসিপিগুলো খেয়ে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আমি এবার এগুলোকে সার্ভ করে নেব, তার জন্য আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি। আমি ভাতের সঙ্গে খাচ্ছি, আপনারা যে কোনো খিচুড়ির সঙ্গে এটা খেতে পারেন, ভাত বা রুটি বা পরোটা যে কোনো খিচুড়ির সঙ্গে এটা আপনারা খেতে পারবেন। এটা আমি সার্ভ করে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন এক রেসিপির সঙ্গে দেখা হবে।